মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী মনের হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাড়ি ভাড়া বাবদ যে 20% ভাতার দাবি এবং চিকিৎসা ক্ষেত্রে 1500 টাকা সহ যে 75% উৎসব ভাতার দাবিতে শিক্ষকরা আন্দোলন করছেন, সেই আন্দোলন কিন্তু এখন যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু অবস্থান করছেন এখানকার যে শিক্ষকরা আছেন। সেই শিক্ষকরা তারা নানা স্লোগান দিচ্ছেন, স্লোগানে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা তুলে ধরছেন এবং তারা আসলে বলছিলেন যে দুপুর 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবে এবং সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে যেহেতু প্রজ্ঞাপন জারি হয়নি এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তাদের এখন যে কর্মসূচি আসলে কি হবে, এবং তারা আসলে যেটি বলছেন তাদের যেই প্রধান যেই সংগঠক এবং যে প্রধান সমন্বয়ক এখানে আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন হয়তো ওই প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং আজকে যাতে ঘোষণা করা হয় যাতে এই যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। তবে এখানকার যে সাধারণ শিক্ষকরা রয়েছেন তারা সেটি মানতে রাজি নয়। তারা বলছেন আজকেই প্রজ্ঞাপন জারি হতে হবে এবং তারা প্রজ্ঞাপন নিয়েই এবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে নিয়মিত পাঠদান সেটি আসলে করবেন। তারা আমরা দেখেছি যে গত 3 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন এবং রোববার তারা কেন্দ্রীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন এবং সেখানে যে পুলিশি বাধা সেই পুলিশি বাধায় তারপরে তারা শহীদ মিনারে এসে জড়ো হয় এবং তারপর থেকে এখানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে তাদের উপর যেই পুলিশি হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদও তারা জানিয়েছেন এবং তার যে সুষ্ঠু বিচার সেই সুষ্ঠু বিচারও দাবি করেছেন। এবং তারা আসলে বলছেন যে এই যে ন্যূনতম তাদের বেতনের যে 20% বাড়ি ভাড়া সেই বাড়ি ভাড়া তাদের নিশ্চিত করতে হবে এবং যে চিকিৎসা বাবদ যেই 1500 টাকা সেই 1500 টাকা তাদেরকে দিতে হবে এবং এই দাবিগুলো তারা জানাচ্ছেন এবং বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু করবেন না এবং তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতিও চলবে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত যে শিক্ষকদের আন্দোলন অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।